আজকের আলোচনা শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই। পুরনো নিয়মের একটা কৃষি উৎসব, আচ্ছা, আর তার সাথে যিশুর পুনরুত্থানের এমন একটা গভীর যোগসূত্র, ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, তাই না? খুবই ইন্টারেস্টিং। আমাদের হাতে যে সোর্সটা আছে সেটা ঠিক এই বিষয়টার উপরই ফোকাস করেছে। প্রথম ফলের পর্ব, যাকে চোসিল জলও বলা হয়, আর যীশুখ্রিস্টের পুনরুত্থানের মধ্যেকার যে ধর্মতাত্ত্বিক সম্পর্ক, সেইটা। ঠিক। আজকে আমরা তাহলে চেষ্টা করব এই উৎসবটার ভেতরের অর্থটা ধরতে। আচ্ছা। কিভাবে যিশুকে প্রথম ফল বলা হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করব, আর এর সাথে মুক্তি, পুনরুত্থান, এই ধারণাগুলো কিভাবে জড়িয়ে আছে তা নিয়ে কথা বলবো। একবার ভাবুন তো, ফসলের প্রথম ভাগ ঈশ্বরকে দেওয়ার যে রীতি, হ্যাঁ, সেটার প্রতীকী তাৎপর্য কতটা গভীর হতে পারে। ঠিক তাই। উৎসটি তো আমাদের লেবীয় পুস্তকের 23 অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছে, বিশেষ করে 10 আর 11 পদের দিকে। লেভিয় 23, আচ্ছা। হ্যাঁ, সেখানে বলা আছে যখন ইসরায়েলীয়রা কানান দেশে ফসল কাটবে, তখন যেন তারেশূন্য রুটির পর্বের সময় কাটা প্রথম ফসলের একটা আটি যাজকের কাছে নিয়ে আসে। আচ্ছা। আর যাজক সেটা সদাপ্রভুর সামনে দোলাবে, আন্দোলিত করবে বিশ্রামবারের পরের দিন। বিশ্রামবারের পরের দিন। হ্যাঁ, যাতে ঈশ্বর সেটা গ্রহণ করেন। এখানেই তো বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে। ঠিক। এই উৎসর্গটা হতো বিশ্রামবারের পরের দিন, তার তো সপ্তাহের প্রথম দিন, রবিবার। একদম, রবিবার। আর আমরা জানি ঠিক এই দিনেই সপ্তাহের প্রথম দিন একদম ভোরে হ্যাঁ, যিশু মৃতদের মধ্যে থেকে উঠেছিলেন। এটা কি শুধু একটা কাকতালীয় ব্যাপার? সোর্স কি বলছে? না, সোর্স বলছে এটা একেবারেই কাকতালীয় নয়। আচ্ছা। বরং এটা একটা পরিকল্পিত প্রতীক। 1 করিন্থীয় 15 অধ্যায় 20 পদে পৌল খুব পরিষ্কার করে লিখেছেন। কি লিখেছেন? কিন্তু এখন খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, নিদ্রাগত লোকদের প্রথম ফল হইলেন। ও, নিদ্রাগত লোকদের প্রথম ফল। হ্যাঁ, তার এই প্রথম ফলের পর্বটা আসলে যিশুর পুনরুত্থানকে আগে থেকে নির্দেশ করছিল। বাহ! তার পুনরুত্থান ঠিক সেই দিনই ঘটেছিল যেদিন এই পর্বটা পালন করার নিয়ম ছিল। একেবারে মিলে যাচ্ছে সময়টা। একদম। আর উৎস তো একই অধ্যায়ের 21 আর 22 পদের কথাও মনে করিয়ে দিচ্ছে। 21 আর 22? হ্যাঁ, যে একজন মানুষ আদমের মাধ্যমে মৃত্যু জগতে এলো, এমনই আরেকজন মানুষ খ্রিস্টের মাধ্যমে মৃত্যুদের পুনরুত্থান এলো। আদমে যেমন সবাই মরে, খ্রিস্টে তেমনই সবাই জীবন পাবে। হ্যাঁ, মনে পড়ছে। ঠিক। উৎসটা পাপ, মৃত্যু আর পুনরুত্থান, এগুলোর মধ্যে একটা দারুণ কানেকশন দেখাচ্ছে। দেখাচ্ছে। বলছে যে ঈশ্বরের আজ্ঞা যদি কেউ পুরোপুরি মানে, তাহলে সে মৃত্যুর ওপর জয় পেতে পারে। আর সেই জয়ের চূড়ান্ত প্রমাণই হল পুনরুত্থান। আচ্ছা, পুনরুত্থান প্রমাণ করে যে ঈশ্বরের আজ্ঞা বা বাক্য সত্যি। ঠিক। যেমন ধরুন 1 করিন্থীয় 15 অধ্যায়ের প্রায় শেষের দিকে, 54 থেকে 56 পদে। হ্যাঁ, সেখানে বলা হয়েছে, যখন এই মরণশীল দেহ অমরতা পাবে, তখন লেখা কথা পূর্ণ হবে। কোন কথাটা? মৃত্যু জয় কবলিত হইল, হে মৃত্যু তোমার জয় কোথায়, হে মৃত্যু তোমার হুল কোথায়। বাহ, খুব শক্তিশালী কথা। হ্যাঁ, আর বলছে মৃত্যুর হুল তো হল পাপ। পাপ। আর পাপ শক্তি পায় কোথা থেকে? ঈশ্বরের বিধি বা আজ্ঞা থেকে। বোঝা গেল। আর এই আজ্ঞা পালনের সবচেয়ে চরম উদাহরণ কি হতে পারে? উৎস কি বলছে? সবচেয়ে চরম উদাহরণ নিজের জীবন দেওয়া। একদম। শাহাদাত বরণ করা বা ঈশ্বরের জন্য প্রাণ দেওয়া। আচ্ছা। যোহন 15 অধ্যায়ে যিশু নিজেই তো বলেছেন, 12-13 পদে। হ্যাঁ, প্রেমের আজ্ঞা। হ্যাঁ, তার সবচেয়ে বড় আজ্ঞা হল পরস্পরকে প্রেম করা, যেমন তিনি আমাদের করেছেন। আর বলছেন, এর চেয়ে বড় প্রেম আর নেই যে কেউ বন্ধুদের জন্য নিজের প্রাণ দেয়। ঠিক। যারা মৃত্যু পর্যন্ত ঈশ্বর আর প্রতিবেশীকে ভালোবেসে এই আজ্ঞাটা পালন করে, শহীদ হয়, তারা আসলে ঈশ্বরের আজ্ঞাটা সম্পূর্ণরূপে পালন করে। আর তাদের পুনরুত্থান? তাদের পুনরুত্থান এই আজ্ঞার সত্যতা একদম নিশ্চিতভাবে প্রমাণ করে। সোর্স কি কোনো উদাহরণ দিচ্ছে? হ্যাঁ, এখানে প্রকাশিত বাক্য 12 অধ্যায়ের 10-11 পদের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা। যেখানে বলা হয়েছে, ভাইরা মেষাবকের রক্ত আর নিজেদের সাক্ষ্যের বাক্য দিয়ে শয়তানকে হারিয়েছে, এমনকি মৃত্যুর মুখেও তারা নিজেদের প্রাণকে তুচ্ছ করেছে। ইব্রিয় 11 অধ্যায়ের 35 পদের কথাও আসছে, যেখানে এমন লোকদের কথা আছে যারা আরও ভালো একটা পুনরুত্থান পাওয়ার আশায় অত্যাচার সহ্য করেছে, কিন্তু মুক্তি নেয়নি। আর উৎস জানাচ্ছে,
এই শহীদদেরকেই বলা হচ্ছে যারা প্রথম পুনরুত্থানে অংশ নেবে। হ্যাঁ, ঠিক তাই। এই শহীদ সাক্ষীরাই তাহলে এক অর্থে প্রথম ফল, ঈশ্বরের জ্যেষ্ঠ পুত্র বা ঈশ্বরের পুত্র হিসাবে গণ্য হচ্ছেন। উৎস সেদিকে ইঙ্গিত করছে। যেমন প্রকাশিত বাক্য ২০ অধ্যায়ে ৬ পদে বলা হয়েছে, ধন্য ও পবিত্র সেই ব্যক্তি যে প্রথম পুনরুত্থানের অংশী হয়। আবার রোমিও ৮:১৯ পদে আছে, সমস্ত সৃষ্টি আকুল হয়ে ঈশ্বরের সন্তানদের প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে। ঈশ্বরের সন্তানদের। হ্যাঁ, আর রোমিও ১:৪ পদে যিশুর বিষয়ে বলা হয়েছে, তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থানের মাধ্যমে পরাক্রমের সাথে ঈশ্বরের পুত্র হিসেবে প্রমাণিত হয়েছেন। এই পদগুলো একসাথে দেখলে শহীদদের একটা বিশেষ মর্যাদার কথাই বোঝা যায়। আচ্ছা, এখানে উৎস আরও একটা ইন্টারেস্টিং প্যাটার্ন দেখাচ্ছে। কিরকম? সেটা হলো ঈশ্বর যেন ৩ বার প্রথম ফল সংগ্রহ করেন। ৩ বার? হ্যাঁ, পুরনো নিয়মে যেমন আমরা দেখি দ্বিতীয় বিবরণ ১৬:১৬ বা যাত্রা পুস্তক ২৩:১৪ পদে বছরে ৩টে প্রধান উৎসবে ঈশ্বরের সামনে আসতে বলা হতো। হ্যাঁ, ৩টে প্রধান পর্ব ছিল। উৎস এই পর্বগুলোর সাথে প্রথম ফল সংগ্রহের বিষয়টাকে দারুণভাবে লিঙ্ক করেছে। কিভাবে? প্রথমত, এই প্রথম ফলের পর্ব বা ছসেল চেলে এখানে যিশুকে সংগ্রহ করা হয়। তিনি হলেন নিদ্রাগত বা মৃতদের মধ্যে প্রথম ফল, যেটা আমরা ১ করিন্থীয় ১৫:২০ পদে দেখলাম। একদম। দ্বিতীয়ত, এর ঠিক ৫০ দিন পরে পঞ্চাশতমীর পর্ব বা ওসুংজেলে, পেন্টেকস্ট। হ্যাঁ, এখানে তাদের সংগ্রহ করা হয় যারা পবিত্র আত্মার প্রথম ফল পেয়েছে। যেমন রোমিও ৮:২৩ পদে বলা আছে, আমরা যারা আত্মার প্রথম ফল পেয়েছি। ঠিক, তারাও মুক্তির অপেক্ষায় আছে। আচ্ছা। আর তৃতীয়বার হচ্ছে বছরের শেষের দিকে কুটিরবাস পর্ব বা ছোমাক জলের ঠিক আগে। আচ্ছা, এখানে মানবজাতির মধ্য থেকে মুক্ত করা প্রথম ফল সংগ্রহ করা হয়। প্রকাশিত বাক্য ১৪:৪ পদে যেমন ৪৪,০০০ লোকের কথা বলা হয়েছে, যারা ঈশ্বর ও মেষশাবকের জন্য প্রথম ফল হিসেবে মুক্ত হয়েছে। তার মানে প্রথম ফলের ধারণাটা শুধু যিশুতেই থেমে নেই, না, বরং এটা ঈশ্বরের উদ্ধার পরিকল্পনার বিভিন্ন ধাপকে নির্দেশ করছে। হ্যাঁ, অনেকটা সেরকমই। কিন্তু তাহলে একটা প্রশ্ন আসছে মনে, যিশুর পুনরুত্থান আর সাধারণ বিশ্বাসীদের পুনরুত্থান, এ দুটোর মধ্যে মূল ফারাকটা কোথায়? উৎস অনুযায়ী দেখুন, মূল পার্থক্যটা হলো কিসের ভিত্তিতে বা কিসের জোরে পুনরুত্থান হচ্ছে সেইখানে। আচ্ছা। সাধারণ বিশ্বাসীদের পুনরুত্থান কখন সম্ভব হয়? যিশুর রক্তের মাধ্যমে পাপের ক্ষমা পাওয়ার পর। ঠিক। তারা পুনরুত্থিত হয় যিশুর ধার্মিকতার উপর ভর করে। কিন্তু যিশু, তিনি নিজেরই ধার্মিকতার গুণে পুনরুত্থিত হয়েছেন। তার তো কোনো পাপ ছিল না। ঠিক। তাই তার ক্ষমারও প্রয়োজনও ছিল না। তিনিই হলেন বলা যেতে পারে প্রথম ফলেরও প্রথম ফল। তার পুনরুত্থানই তাহলে অন্যদের পুনরুত্থানের দরজাটা খুলে দিয়েছে? ঠিক তাই। আর এটা সম্ভব হয়েছে কেন? কারণ তিনি মানুষ হয়েছিলেন। হ্যাঁ, যাকে উৎস বলছে অবতার গ্রহণ। একদম। ঈশ্বরপুত্র মানুষ হলেন, শেষ আদম হলেন, যেমনটা ১ করিন্থীয় ১৫:৪৫ পদে লেখা আছে। শেষ আদম। হ্যাঁ, তিনি সেই আদিপুস্তকে মাটির ওপর যে অভিশাপ পড়েছিল, সেই অভিশপ্ত মাংসিক দেহ ধারণ করলেন। যে দেহ মৃত্যুর অধীন। হ্যাঁ, যা আসলে মৃত্যুর অধীন দেহ। রোমিও ৭ অধ্যায়ে পৌল যেমন বলছেন, কে আমাকে এই মৃত্যুর দেহ হইতে উদ্ধার করিবে? তিনি একেবারে আমাদের মতোই হলেন, রোমিও ৭:৫ পদ যেমন বলছে। আমাদের মতোই প্রলোভন অনুভব করলেন। হ্যাঁ, গালাতীয় ৫:১৬-১৭ পদে যেমন আত্মা আর মাংসের লড়াইয়ের কথা আছে, ঠিক তেমন প্রলোভন। ভাবা যায়, যিনি সৃষ্টিকর্তা, তিনি নিজে সৃষ্টি হিসাবে এসে আমাদের সামনে পাপের ওপর জয়ী হওয়ার পথ দেখালেন। ১ পিটার ২:২১-২২ পদ। আর উৎস আরও মনে করিয়ে দিচ্ছে, যিশু হলেন সেই বাক্য, ঈশ্বরের বাক্য, যিনি মাংসে আবির্ভূত হয়েছিলেন, যোহান ১:১৪। আর আমরা তার কাছ থেকেই সেই জীবন দেওয়া বাক্য বা শিক্ষা পাই। যোহান ৬:৫০-৫১ পদের কথা বলছেন তো? হ্যাঁ, আর তিনি পবিত্র আত্মার শক্তিতেই পাপকে জয় করেছিলেন। লুক ৪ অধ্যায়ে নাসারাপের সমাজগৃহে তার সেই ঘোষণার কথা ভাবুন। হ্যাঁ, আর যিশুর নামে সেই পবিত্র আত্মাই আমাদের দেহে বাস করতে আসেন। ১ করিন্থীয় ৬:১৯-২০। আমাদের দেহই তো পবিত্র আত্মার মন্দির। তার মানে দাঁড়াচ্ছে,
আমরাও যদি সেই ঈশ্বরের বাক্য বা শিক্ষা গ্রহণ করি, আর পবিত্র আত্মাকে আমাদের জীবনে কাজ করতে দিই, তাহলে আমরাও পাপকে জয় করতে পারি। হ্যাঁ পারি। গালাতীয় 5:17 পদে যে দ্বন্দ্বের কথা বলা হয়েছে আর 23 পদে যে আত্মার ফলের কথা বলা হয়েছে, সেই ফল আমরা উৎপন্ন করতে পারি। আর তার ফলে আমরাও যিশুর মতো পুনরুত্থিত হতে পারি। ঠিক, রোমিও 6:5 বলছে, তার মৃত্যুর সাথে যুক্ত হলে পুনরুত্থানের সাথেও যুক্ত হব। আর রোমিও 8:11 কি বলছে সেখানে? বলছে, যে আত্মা যিশুকে বাঁচিয়ে তুলেছেন, সেই আত্মা যদি আমাদের ভেতরে বাস করেন, তবে তিনি আমাদের মরণশীল দেহকেও জীবন দেবেন। বাহ! কিন্তু এখানে একটা বিরাট কিন্তু আছে, তাই না? হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আছে, যা উৎস খুব জোর দিয়ে বলছে। সেটা কি? যিশু কখনো পাপ করেননি, ইব্রিয় 4:15। কিন্তু আমরা তো পাপ করেছি। ইফিসীয় 2:1-3 অনুযায়ী আমরা তো জন্ম থেকেই পাপের স্বভাবের অধীন। ঠিক। তাই পুনরুত্থানের পথে আমাদের প্রথম স্টেপটা কি? যিশুর রক্তের মাধ্যমে পাপের ক্ষমা লাভ করা। একদম। প্রেরিত 2:38, তওবা করা, বাপ্তিস্ম নেওয়া পাপ ক্ষমার জন্য। আর এই ক্ষমা পাওয়ার পরেই আত্মা সেভাবে আসেননি। আর তার সাহায্যেই আমরাও ঈশ্বরের চোখে প্রথম ফল হয়ে উঠতে পারি। হ্যাঁ, যেমনটা রোমিও 8:23 পদে বলা হয়েছে। বোঝা গেল বিষয়টা। আচ্ছা, উৎসয়ের পর আদম, স্বর্গদূত আর পুনরুত্থানের পরের অবস্থা, এগুলো নিয়েও কিছু গভীর কথা বলছে। হ্যাঁ, বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আছে। যেমন বলছে যিশু শেষ আদম হিসেবে মারা যান আর আদম হিসেবেই পুনরুত্থিত হন। প্রথম আদমকে বলা হয়েছে মূলত প্রাণ বা জীবন্ত সত্তা, গ্রিক শব্দটা সাইকি। আর তার দেহ ছিল প্রাণিক, মানে স্বাভাবিক পার্থিব দেহ, গ্রিক সাইকেকস। মতি 10:28 পদে আত্মা আর দেহের বিনাশের কথায় এর ইঙ্গিত আছে। অন্যদিকে স্বর্গদূতদের বলা হয়েছে আত্মা বা সেবাকারী আত্মা, হিব্রু 1:14। কিন্তু পুনরুত্থানের পর মানুষ পাবে আত্মিক দেহ, গ্রিক নিউম্যাটিকোস। যা আমাদের এখনকার দেহ থেকে ভিন্ন, 1 করিন্থীয় 15:44। একদম। আর আরও একটা চমকপ্রদ বিষয় উৎস তুলে ধরেছে। কি সেটা? পুনরুত্থানের পর মানুষ স্বর্গদূতের মতো হবে। স্বর্গদূতের মতো? গ্রিক শব্দটা কি? ইসাঞ্জেলস, লুক 20:35-36 আর মথি 22:30 পদে এটা বলা হয়েছে। এখানেই তো উৎস একটা প্রশ্ন তুলেছে, তাই না? হ্যাঁ, একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মতো হওয়া মানে কি? মানে পুনরুত্থিত মানুষ কি আক্ষরিক অর্থেই স্বর্গদূত হয়ে যাবে? যদি তাই হয়, তার মানে তো স্বর্গদূতদেরও আত্মিক দেহ আছে। নাকি তারা কেবল স্বর্গদূতদের মতো হবে, কিন্তু তাদের সত্তা ভিন্ন থাকবে? সেক্ষেত্রে হয়তো স্বর্গদূতেরা দেহবিহীন আত্মাই। উৎস কিন্তু এই দুটো সম্ভাবনার কথাই উল্লেখ করেছে, কোনো ফাইনাল উত্তর দেয়নি। ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন আমরা পুনরুত্থিত যিশুর দেহের বর্ণনা দেখি। ঠিক যেমন লুক 24:93-93 পদে তিনি মাছ খাচ্ছেন, তার হাত পা দেখাচ্ছেন। আবার যোহন 20:26 পদে বন্ধ দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ছেন। হ্যাঁ, আর তার সাথে যদি বাইবেলের স্বর্গদূতদের উপস্থিতির বর্ণনা মেলায়, যেমন আদিপুস্তক 18 পদে দূতরা অব্রাহামের সামনে খাচ্ছে। অথবা প্রেরিত 12:7-9 পদে দূত পিতরকে জেল থেকে বের করে আনছে রক্ষীদের সামনে দিয়ে। এই বর্ণনাগুলো থেকে একটা স্পষ্ট ছবি পাওয়া কিন্তু কঠিন। তবে শেষ কথা হল পুনরুত্থিত মানুষ আর স্বর্গদূতেরা একসাথে অনন্তকাল ঈশ্বরের সান্নিধ্যে বাস করবে। আচ্ছা, এবার একটা একেবারে মৌলিক প্রশ্নে আসি, যেটা উৎস খুব বিস্তারিতভাবে আলোচনা করেছে। বলুন। কেন ঈশ্বরপুত্র যিশু মানুষ মানে আদম হিসেবে এলেন? তিনি স্বর্গদূত হিসেবেও তো আসতে পারতেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পেছনের কারণটা কি? কারণটা সরাসরি প্রথম আদমের পতনের সাথে জুড়ে আছে। কিভাবে? প্রথম আদম ঈশ্বরের অবাধ্য হয়ে পাপ করল আর শয়তানের অধীনে চলে গেল, তার দাস হয়ে গেল। ঠিক তাই ঈশ্বরপুত্রকে আসতে হল শেষ আদম রূপে, প্রথম আদমকে, মানে মানবজাতিকে উদ্ধার করার জন্য। আচ্ছা। উৎস এখানে পুরনো নিয়মের একটা বিশেষ কনসেপ্টের কথা বলছে, নিকটাত্মীয় মুক্তিদাতা। কিনসম্যান রিডিমার। হ্যাঁ, কিনসম্যান রিডিমার। লেভীয় 25 অধ্যায়ে এর নিয়ম আছে। কি নিয়ম? নিয়ম তো ছিল, পরিবারের সবচেয়ে কাছের কোনো পুরুষ আত্মীয়ই পারত দাসত্বে চলে যাওয়া বা জমি হারানো কোনো সদস্যকে মুক্ত করতে বা তার সম্পত্তি ফিরিয়ে দিতে। ও, যিশুই তাহলে আমাদের সেই নিকটাত্মীয় মুক্তিদাতা। একদম। তিনি মানুষ মানে শেষ আদম হয়ে এসে
নিজের মৃত্যুর মাধ্যমে? শয়তানের ক্ষমতা চূর্ণ করলেন। হ্যাঁ, 1 যোহান 3.8 বলছে তিনি শয়তানের কাজ নষ্ট করতে এসেছিলেন। যোহান 12:31 বলছেন জগতের অধিপতিকে বাইরে ফেলে দেওয়া হবে। তিনি প্রথম আদমের পাপের শাস্তি নিলেন, পিতা ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত হলেন, ঠিক যিশায় 53:5-6 পদের ভবিষ্যৎবাণী যেমন বলে। আর এভাবেই তিনি প্রথম আদমের মানে আমাদের মুক্তির মূল্য দিলেন। মুক্তিপণ যিশায় 53:11-12। যোহান 1:29 তাকে তো বলাই হয়েছে ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। আর এই মুক্তির ফলে আমরা মানবজাতি শেষ আদমের মাধ্যমে নতুন জন্মলাভ করার সুযোগ পেলাম। হ্যাঁ, গালাতীয় 3:28 বলছে খ্রিস্টে সবাই এক। 1 পিতর 1:23 বলছে অবিনাশী বীজ মানে ঈশ্বরের জীবন্ত বাক্য দ্বারা নতুন জন্ম হয়। এই পুরো ঘটনাটা উৎস অনুযায়ী ঈশ্বরের আজ্ঞা বা বাক্যের সত্যতা প্রমাণ করে। রোমেও 14:7-8 বাঁচি বা মরি আমরা প্রভুরই। শুধু তাই নয়, আর কি? এই ঘটনা স্বর্গদূতদেরকেও ঈশ্বরের অপার প্রজ্ঞা, তার প্রেম, তার ন্যায় বিচার বুঝতে সাহায্য করেছে। স্বর্গদূতদেরও? হ্যাঁ, ইফিসীয় 3:9-11 পদ দেখুন, তাদের স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দিয়েছে। ইফিসীয় 1:9-10। আর খ্রিস্টের ক্রুশের রক্তের মাধ্যমেই স্বর্গের ও পৃথিবীর সবকিছু ঈশ্বরের সাথে পুনর্মিলিত হয়েছে, পূর্ণতা লাভ করেছে। কলসীয় 1:20। তাহলে এটা পরিষ্কার যে তার মানুষ হওয়াটা জরুরি ছিল। খুবই জরুরি। উৎস খুব জোর দিয়ে যুক্তি দিয়েছে, যদি যিশু স্বর্গদূত রূপে আসতেন, যেমন বিচারকর্তাগণ 13-21 পদে সদাপ্রভুর দূত অদৃশ্য হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, সেরকম হলে তিনি কিছুতেই আদমের মধ্যস্থ হতে পারতেন না। মধ্যস্থ? হ্যাঁ, ঈশ্বর আর মানুষের মধ্যে যোগাযোগকারী বা মধ্যস্থতাকারী। হিব্রু 2:14-17 পদে এটা খুব পরিষ্কার করে বলা আছে। কি বলা আছে? যেহেতু সন্তান-সন্ততিরা মানে আমরা রক্তমাংসের মানুষ, তাই তিনিও তাদের মতোই রক্তমাংসের ভাগী হলেন, যাতে মৃত্যুর মাধ্যমে মৃত্যুর অধিপতি দিয়াবলকে শক্তিহীন করেন। আর যারা মৃত্যুর ভয়ে আজীবন দাসের মতো ছিল তাদের মুক্ত করেন। তিনি তো স্বর্গদূতদের সাহায্য করতে আসেননি, এসেছেন অব্রাহামের বংশধরদের সাহায্য করতে। এমনকি দ্বিতীয় বিবরণ 18, 15, 16 পদে যে ভাববাদীর কথা বলা হয়েছিল, তিনিও মানুষের মধ্যে থেকে আসবেন বলা হয়েছিল। তাই শুধুমাত্র একই সাথে ঈশ্বর এবং মানুষ মানে আদম হওয়ার কারণেই যিশু ঈশ্বর ও মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থ হতে পেরেছেন। 1 তিমথিও 2:5। ঠিক। তার মানে তিনি যদি স্বর্গদূত হতেন, তাহলে উৎস যেমনটা বলছে তার সেই মৃত্যুর দেহ থাকত না। হ্যাঁ, রোমিও 7:24 পদে সেই মৃত্যুর দেহ, যা পাপের প্রতি দুর্বল, সেটা থাকত না। তিনি আমাদের মতো প্রলোভন বা কষ্ট পেতেন না। পেতেন না। হিব্রু 5:7-8 পদে তার চোখের জল ফেলে প্রার্থনা করার কথা আছে। রোমিও 8:17-18 পদে খ্রিস্টের সাথে দুঃখ ভোগের কথা আছে। এগুলো তিনি অনুভব করতেন না। পাপের বিরুদ্ধে আমাদের মতো এতটা কঠিন লড়াই তাকে করতে হতো না। হিব্রু 4:15 অনুযায়ী তিনি প্রলোভিত হয়েছিলেন কিন্তু পাপ করেননি। স্বর্গদূত হলে এই লড়াইটা হয়তো অন্যরকম হতো বা হতোই না। আর তাহলে তিনি আমাদের জন্য অনুসরণ করার মতো বাস্তব কোনো আদর্শ বা উদাহরণও হতে পারতেন না। 1 পিতর 2:21 অনুযায়ী আমরা তার পদাঙ্ক অনুসরণ করি, সেটা কঠিন হতো। আরও গভীরে গিয়ে উৎস বলছে, হ্যাঁ, স্বর্গদূত রূপে এলে তার তো আত্মা বা প্রাণ মানবীয় অর্থে দেহ ত্যাগ করত না। ঠিক যেমনটা যোহান 19:30, লুক 23:46 বা যিশাইয়া 53:12 পদে বর্ণিত হয়েছে, সেই অভিজ্ঞতা তার হতো না। তিনি আত্মিক দেহে পুনরুত্থিতও হতেন না। 1 করিন্থীয় 15:16-19 পদে পৌল তো বলছেনই, খ্রিস্ট যদি না উঠতেন তবে আমাদের বিশ্বাসী বৃথা। স্বর্গদূত রূপে এলে এই পুনরুত্থান অন্যরকম হতো। ফলে মৃত্যুর ওপর জয়ী হয়ে তিনি ঈশ্বরের আজ্ঞা বা বাক্যের সত্যতাও প্রমাণ করতে পারতেন না। 1 করিন্থীয় 15:54-56 পদের সেই বিজয়ের ঘোষণা অর্থহীন হয়ে যেত। আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি কোনটা? তিনি আদমে মিকতাক্তীয় মুক্তিদাতা বা কিন্সম্যান রিডিমার হতে পারতেন না। হ্যাঁ, এটা খুব ভাইটাল পয়েন্ট। তাই তিনি আদমের হারানো অধিকার মানে পাপের কারণে শয়তানের হাতে চলে যাওয়া পৃথিবীর ওপর কর্তৃত্ব। লেভিও 25:47-24 পদের নীতির কথা ভাবুন। লুক 4:5-7
পদে শয়তান যিশুকে জগতের সমস্ত রাজ্য দেওয়ার প্রস্তাব দিয়েছিল। আর প্রকাশিত বাক্য ২৬ পদে প্রথম পুনরুত্থানে অংশগ্রহণকারীদের রাজত্ব করার কথা আছে। এই অধিকার বা কর্তৃত্ব তিনি পুনরুদ্ধার করতে পারতেন না, কারণ তিনি আদমের নিকট আত্মীয় হতেন না। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় সারসংক্ষেপ করি, দাঁড়ায় এই রকম: প্রথম ফলের পর্ব আসলে যিশুর পুনরুত্থানের একটা জোরালো প্রতীক। একদম। যিশুই হলেন সেই আসল প্রথম ফল, যিনি নিজে পুনরুত্থিত হয়ে আমাদের মানে বিশ্বাসীদের পুনরুত্থান সম্ভব করেছেন। ঠিক। আর আমাদের মুক্তি দিতে, ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থতা করতে এবং আমাদের জন্য একটা অনুসরণযোগ্য আদর্শ স্থাপন করতে, এই সব কিছুর জন্যে তার স্বর্গদূত হিসেবে নয়, বরং আমাদের মতোই একজন মানুষ শেষ আদম হিসেবে আসাটা ছিল অপরিহার্য। একেবারে। তবে মধ্যস্থতার বিষয়টাতে উৎস আরও একটা ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন রেখে গেছে। ওহ, কি সেটা? যেহেতু পুনরুত্থিত যিশুকে স্বর্গদূতের মতো বলা হয়েছে, মথি ২২:৩০, হ্যাঁ, তিনি কি স্বর্গদূতদের জন্যও মধ্যস্থ হতে পারেন? এটা তো ভাবার মতো প্রশ্ন। উৎস কি বলছে? উৎস এখানেও কোনো পাকা কথা বলেনি, দুটো সম্ভাবনার দিকেই ইশারা করেছে। যেমন? একদিকে যেহেতু তিনি আক্ষরিক অর্থে স্বর্গদূত হননি, শুধু মতো হয়েছেন, তাই হয়তো তিনি স্বর্গদূতদের মধ্যস্থ নন। আচ্ছা। কিন্তু অন্যদিকে যেহেতু ঈশ্বরের পরিকল্পনা হল স্বর্গের ও পৃথিবীর সবকিছু খ্রিস্টের মধ্যে একত্রিত করা, ইফিসীয় ১:১০, এবং স্বর্গীয় কর্তৃপক্ষরাও মণ্ডলীর মাধ্যমে ঈশ্বরের প্রজ্ঞা জানতে পারে, ইফিসীয় ৩:১০, তার মানে তাই হয়তো তিনি কোনো না কোনোভাবে তাদের জন্যও কাজ করেন। তবে উৎস এটা পরিষ্কার করে যায় যে স্বর্গদূতদেরাও শেষ পর্যন্ত যিশুর মাধ্যমেই পিতা ঈশ্বরের সাথে যুক্ত। কলসীয় ১:২০। বেশ জটিল কিন্তু আকর্ষণীয় বিষয়। হ্যাঁ, ধর্মতত্ত্বের অনেক বিষয়ই এমন। আজকের এই গভীর আলোচনা শেষে একটা বিষয় মনে হয় বিশেষভাবে ভাবার জন্য থেকে গেল আমাদের জন্য। কি বলুন তো? উৎস বারবার জোর দিয়েছে যিশু আমাদের উদ্ধার করতে এবং আমাদের পথ দেখাতে ঠিক আমাদের মতো হয়েছিলেন। তারই মানবীয় অভিজ্ঞতার গভীরতা, মানে প্রলোভন সহ্য করা, কষ্ট পাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত বাধ্য থাকা, এই সত্যটা যদি আমরা সত্যি উপলব্ধি করতে পারি, তাহলে সেটা কিভাবে মুক্তি পাওয়ার অর্থ এবং তার দেখানো পথে চলার যে আহ্বান, ১ পিতর ২:২১, ইব্রিয় ৪:১৫, রোমিও ৮:১৭, এগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। দারুণ একটা প্রশ্ন রেখে গেলেন ভাবার জন্য। সত্যি তো, তার মানবীয় কষ্টের সাথে একাত্ম হতে পারলে তার পথে চলাটা হয়তো আরও অর্থবহ হয়ে ওঠে।